ষাট ও সত্তরের দশকে হিন্দি ছবির শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে তিনিই ছিলেন অন্যতম। হিন্দির পাশাপাশি বাংলা ও নেপালি চলচ্চিত্রেও তিনি নিজ অভিনয় প্রতিভাকে মেলে ধরেছিলেন। ভারতীয় চলচ্চিত্রে অনবদ্য অবদানের জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ডস, ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস, এছাড়াও মাইতি ঘর নামক একটি নেপালি ছবির জন্য তিনি নেপাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি স্বনামধন্য অভিনেত্রী মালা সিনহা। জয় বৈষ্ণোদেবী নামক একটি বাংলা ছবিতে শিশুশিল্পী রূপে নিজের বর্ণময় কেরিয়ার শুরু করেছিলেন মালা সিনহা। কলকাতায় কয়েকটি ছবিতে অভিনয়ের পর মালাদেবী পাড়ি দেন বোম্বে। এরপর বিখ্যাত অভিনেত্রী গীতা বালির সান্নিধ্যে আসেন তিনি। ধীরে ধীরে বোম্বের ফিল্মি জগতের সঙ্গে পরিচয় হয় মালাদেবীর। উত্তম কুমার, কিশোর কুমার, দেব আনন্দ, ধর্মেন্দ্র, রাজেন্দ্র কুমার, বিশ্বজিৎ, রাজেশ খান্না সহ ভারতবর্ষের একাধিক স্বনামধন্য অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন মালা সিনহা। পিয়াসা, ঢুলকা ফুল, দিল তেরা দিওয়ানা, বহুরানী, জাহানারা প্রভৃতি জনপ্রিয় বলিউড ছবির পাশাপাশি লুকোচুরি, পৃথিবী আমারে চায়, সাথীহারা প্রভৃতি বাংলা ছবিতে অভিনয় করেন মালা সিনহা। চলচ্চিত্রের পাশাপাশি সঙ্গীতের প্রতিও একটা গভীর ভালো লাগা ছিল মালাদেবীর। অল ইন্ডিয়া রেডিওতে দীর্ঘদিন গান গেয়েছেন তিনি। 1947 থেকে 1975 সাল পর্যন্ত স্টেজ শোতেও গান গাইতে দেখা গিয়েছে মালা সিনহাকে। মুম্বাইয়ে মালাদেবী এবং মোহাম্মদ রফি একই এলাকায় থাকতেন। বহুবার মালাদেবী রফি সাহেবের কাছ থেকে গান শিখতে চেয়েছিলেন। মোহাম্মদ রফি রাজি থাকলেও ব্যস্ততার কারণে মালাদেবীর পক্ষে তা সম্ভব হয়নি। 1972-এ রামানন্দ সাগর পরিচালিত লালকার ছবির জন্য একটি গান গেয়েছিলেন মালা সিনহা। মালা ছাড়াও এই ছবিতে অভিনয় করেন ধর্মেন্দ্র, রাজেন্দ্র কুমার। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন কল্যাণ আনন্দজি। গানটি লিখেছিলেন হাসরাত জয়পুরি। চলুন মালা সিনহার কণ্ঠে আমরা দুর্লভ সেই গানটির কিছু অংশ শুনে নিই। এছাড়াও একটি নেপালি ভাষার চলচ্চিত্রের জন্য গান গেয়েছিলেন মালা সিনহা। গানগুলি শুনলে মনে হয় মালা সিনহা যদি গান গাওয়া চালিয়ে যেতেন তাহলে হয়তো তিনি একজন বড় মাপের সঙ্গীত শিল্পীও হতে পারতেন। ডেসক্রিপশনে আমরা মালা সিনহার কণ্ঠে গাওয়া সম্পূর্ণ গান দুটির লিংক দিয়ে রাখলাম, আপনারা চাইলে শুনতে পারেন। মালা সিনহার কণ্ঠে গাওয়া আর কোনো গানের কথা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।